রায় তার বিধায়ক পদ খারিজ করল হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ। পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মুকুল রায়কে রাখাকে চ্যালেঞ্জ করে মামলা। মুকুল রায়কে ওই পদে বসানো নিয়ে স্পিকারের সিদ্ধান্ত বাতিল। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। মুকুলের বিধায়ক পদ খারিজ করল হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ। পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মুকুল রায়কে রাখাকে চ্যালেঞ্জ করে মামলা। মুকুলকে ওই পদে বসানো নিয়ে স্পিকারের সিদ্ধান্ত বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ। হাইকোর্টের দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ। পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মুকুল রায়কে রাখাকে চ্যালেঞ্জ করে মামলা এবং মুকুল রায়কে ওই পদে বসানো নিয়ে স্পিকারের সিদ্ধান্ত বাতিল। এই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অরূপবাবু, কি বলবেন যে নির্দেশ হাইকোর্টের রয়েছে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়েছে দলত্যাগ বিরোধী আইনে? দেখুন, প্রথম কথা, কোর্টের রায় কোর্ট তার মতো রায় দিয়েছে। আদালতের সমালোচনা করা যায় না, কিন্তু রায়ের নিশ্চয়ই পর্যালোচনা সমালোচনা করা যায়। আমি শুধু বলবো যে শুভেন্দু অধিকারী এত বড় বড় ডায়লগ দিচ্ছেন, যার প্রেক্ষিতেই মামলাটা হয়েছিল, সেই শুভেন্দু অধিকারীর এত জ্ঞানের বাণী কোথায় ছিল যখন নিজের বাবা শিশির অধিকারী কিংবা নিজের ভাই দিব্যেন্দু অধিকারী তৃণমূলের টিকিটে জেতা সাংসদ, তৃণমূলের জোড়াফুল সিম্বলে জেতা, বিজেপির হয়ে প্রকাশ্যে মঞ্চে যাচ্ছিলেন? কোথায় ছিল যখন আমরা দেখেছিলাম রাজ্যসভায়, লোকসভায় যখন ভোটাভুটি হয়েছিল, প্রকাশ্যে তৃণমূলের হুইপ অগ্রাহ্য করে বিজেপির পক্ষে ভোট দিতে? তখন কোথায় ছিল? এই রাজনৈতিক বিচারী শুভেন্দু অধিকারীকে তো জবাব দিতে হবে। যখন আসামে, যখন গোয়াতে, যখন মহারাষ্ট্রে কংগ্রেসের বিধায়ক বা উদ্ধব ঠাকরে শিবসেনার বিধায়কদের তুলে নিয়ে গিয়ে দলে দলে আসামের রিসর্টে রেখে দলবদল করানো হয়েছিল, তখন এই জ্ঞানের বাণী কোথায় ছিল? যখন অরুণাচলে কংগ্রেসের সরকার ফেলে দিয়েছিল, তখন এই জ্ঞানের বাণী কোথায় ছিল? ধন্যবাদ অরূপবাবু। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন টেলিফোন লাইনে। বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, মুকুল রায়ের বিধায়ক পদ হাইকোর্টের নির্দেশে খারিজ হলো, যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির পদ প্রসঙ্গে কি বলবেন? দেখুন, এ তো হওয়ারই ছিল, কারণ ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন তাই বলে, আপনি কোন একটি দলে নির্বাচিত হয়ে অন্য দলে যেতে পারেন না। অন্য দলে আপনি গেলে পরে আপনাকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে যেতে হবে, যদি না আপনি 2/3 এমএলএ দেরকে নিয়ে অন্য দলে যান। তো স্বাভাবিকভাবে এটা হওয়ারই ছিল এবং আদালত সেই মতোই রায় দিয়েছে। এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা চাইবো খুব তাড়াতাড়ি প্রয়োজনে নির্বাচন কমিশন যদি মনে করে নির্বাচন হোক, ও আমাদের নদিয়ার সিট, সেই সিট অত্যন্ত শক্তিশালী সিট আমাদের নদিয়া জেলা, আমরা অবশ্যই জিতব। ধন্যবাদ আপনাকে। সুজন চক্রবর্তী সিপিএম নেতা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সুজন বাবু, মুকুল রায়ের বিধায়ক পদ হাইকোর্টের নির্দেশে খারিজ হয়েছে দলত্যাগ বিরোধী আইনে, যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি মুকুল রাখা নিয়ে যে মামলা হয়েছিল। দেখুন, কোর্ট আজকে যে রায় দিয়েছে, বিধায়ক পদ খারিজ করেছে মুকুল রায়, আমি তাকে স্বাগত জানাচ্ছি। এটাই স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত। কিন্তু এই রায়টা সংবিধানের জয় যেমন, বিধায়কের পদ খারিজ যেমন, তেমন একটু স্পষ্ট করলো যে সংবিধান বিরোধী এই মনোভাবের জন্য অথবা সংবিধানের নির্দেশ অনুযায়ী বিধায়ক পদ খারিজ করা যখন স্পিকারের দায়িত্ব ছিল, স্পিকারের অফিস ফেল করেছে মানে একবার না, বারে বারে ফেল করেছে। দীপালি বিশ্বাস 25 বার হিয়ারিং হয়েছে, স্পিকার কিছু করেনি। বরং এই ছবি আমার কাছে আছে, আমি বিধানসভায় দেখিয়েছিলাম, স্পিকার দাঁড়িয়ে আছে, পঞ্চায়েতের মেম্বার দলত্যাগ করার জন্য তাদের হাতে পতাকা তুলে দেওয়া হচ্ছে। মানে স্পিকারের অফিসটাকেও কার্যত কলুষিত করা হয়েছে। আমি এই রায়কে স্বাগত জানাচ্ছি। স্পিকারের অফিস যেন বোঝে যে স্পিকারের অপদার্থতা এবং অযোগ্যতার বিরুদ্ধে কোর্টের এই রায়। আর শুভেন্দু অধিকারী এখন বলছেন, ভালো করেছেন, মনে করেছেন বলছেন, কিন্তু যেন মনে করেন উনি যখন তৃণমূলের নেতা, তখন একের পর এক বিরোধী দলের বিধায়ক তাদের ভাঙিয়েছেন তৃণমূলের ঝান্ডা কাঁধে করে।
তাহলে যে অপরাধ তৃণমূলের নেতারা এখন করছে, এই অপরাধ শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের হাত ধরেই শুরু হয়েছিল। ধন্যবাদ সুজন বাবু। আর এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শুভঙ্কর বাবু, কি বলবেন? পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মুকুল রায়কে রাখা নিয়ে, ওই পদে বসানো নিয়ে স্পিকারের সিদ্ধান্ত বাতিল হয়েছে এবং হাইকোর্টের নির্দেশে মুকুল রায়ের বিধায়ক পদও খারিজ। দেখুন, খুব বাস্তবসম্মত বলে আমি মনে করি। একটি রাজনৈতিক দলের প্রতীক, সেই দলের নীতি আদর্শ নিয়ে কেউ লড়বেন, মানুষ তাকে নির্বাচিত করবেন। এবার নির্বাচিত হওয়ার পর সবাই দেখা যায় যে মানুষ বলছেন, আসল কথা নিজের সুবিধে, নিজের ফায়দা, নিজের ইন্টারেস্টটা মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা দল পরিবর্তন করে। এটা একেবারে গৃহীত কাজ এবং সংসদীয় রাজনীতিতে আইন কানুনের মাধ্যমে তারা ছাড়া পেয়ে যান। এই বিষয়টি চলেছিল যখন বামফ্রন্ট সরকার ছিল, বামফ্রন্টের স্পিকার, তৃণমূলের সেই সময় কংগ্রেসের যারা বিধায়ক তারা তৃণমূলের নামে বিধানসভার ভেতরে কংগ্রেসের নামে থাকতেন, বাইরে তারা তৃণমূল করতেন। এই সূত্রপাত ক্রমান্বয়ে বাংলার রাজনীতিতে বৃদ্ধি পেয়েছে এবং যারা আজকে মানুষের সামনে নীতি আদর্শের কথা বলছেন, এ দল সে দল, আপনি দেখবেন নীতি আদর্শটা নিজের ক্ষেত্রে খাটাচ্ছেন না বা কেউই সেটা মেনটেন করছেন না। অতএব মহামান্য কলকাতা হাইকোর্টের এই যে রায়, নিশ্চিতভাবে আমি মনে করি যে যারা ভোটার তাদের প্রতি সম্মান। ধন্যবাদ আপনাকে। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। ये कॉन्स्टिट्यूशन का जीत है। कॉन्स्टिट्यूशन का 10th शेड्यूल में जो पार्टी स्विच ओवर करेगा उसका तुरंत मेंबरशिप चला जाना चाहिए, नहीं तो रेजिग्नेशन दे देना चाहिए। ये ममता बनर्जी का सरकार और उनकी पार्टी और स्पीकर विमान बनर्जी 50 से ज्यादा दूसरा पार्टी का एमएलए को स्विच ओवर कराया, उनको एंटी डिफेक्शन लॉ को द्वारा मेंबरशिप खारिज नहीं किया। 4 साल का लड़ाई था, फाइनली कॉन्स्टिट्यूशन की जीत हुआ है और एप्लीकेंट मैं ही था एज ए लीडर ऑफ अपोजिशन। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।